আমন্ত্রণ সংবাদ এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটু ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। তবে তিনি মামলা পরিচালনা করবেন কিনা কোর্ট বসার পর সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়ার পর টিটুকে নিয়ে বিতর্ক দেখা দেয়। লন্ডনে ইউনূস তারেক বৈঠকের পর নির্বাচনী আকাশের কালো মেঘ কেটে গেছে বলে মনে করছে বিএনপি। তবে এ নিয়ে এখনও সরকারি তৎপরতা দৃশ্যমান নয় বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। এ বিষয়ে এখনও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা না দেয়ায় হতাশাও জানান তারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি গত 4 দিন ধরে লাগাতার বাড়ছে। এতে জেলার তীরবর্তী বিভিন্ন এলাকায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার এবং শহর রক্ষা হার্টস পয়েন্টে 8 সেন্টিমিটার পানি বেড়েছে। জেলা সদর কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের অনেক গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। সড়ক ও রেল দুর্ঘটনায় দেশে 4 জনের মৃত্যু হয়েছে। নীলফামারীতে রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 2 জনের মৃত্যু হয়। সকালে পলাশবাড়ী ইউনিয়নের তেঁতুলতলা রেল ঘুন্টিতে দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সহ 2 জন নিহত হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 86 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীর সংখ্যাই অর্ধশতাধিক। 19 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 56,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। এদিকে বিশ্বের নজর যখন ইরান ইসরায়েল যুদ্ধের দিকে ছিল, ওই সময় দখলদাররা 870 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।